সকাল সকাল ছান টান করে রেডি হয়ে চাটা খেয়ে একবারে বেরোয় পড়ছি ছোটো মামাদের বাসাতে যাওয়ার জন্য। তোমাদেরকে আগে তো ভিডিওতে বলেছিলাম যে আমরা ঘুরতে এসেছিলাম মামা শ্বশুরের বাসাতে। তো আজকে ছোটো মামাদের বাসাতে যাচ্ছিলাম। তো বড় মামা যেহেতু টোটো চালায়, তো উনি বলতেছিল যখন আমি বাইরে যাচ্ছি বের হয়ে, তো চলো তোমাদেরকে একবারে রেখে আসি। তো আমি বললাম ঠিক আছে চলো। বাড়ির থেকে বেশি দূরে না, তারপরও মানে মামা দিয়ে আসছিলো আর কি, যেহেতু ভাবলো দুইজন বউ যাচ্ছে তো দিয়ে আসি। আর আমাদেরকে মামা জিজ্ঞাসা করতেছিল তোমরা চিনতে পারবে তো? আমি বললাম হ্যাঁ চিনতে পারবো। বিশ্বাস করো ওইখানে যাওয়ার পর তো আমি চিনতেই পারতেছিলাম না, অ্যাকচুয়ালি একদম গেটের সামনে রেখে আসতো মামা। তো আমরা ভেবেছিলাম মানে দোকানের থেকে কিছু জিনিস নিয়ে নেব, তার জন্য মামাকে বললাম না রাস্তাতে নামিয়ে দাও, আমরা চলে যাব, আমি চিনতে পারি। আর এখানে আসার পরে দোকানে দেখতে পাচ্ছিলাম যে তেমন বেশি ভালো কিছু পাচ্ছিলাম না আর কি, কোনোরকম বিস্কুট পেয়েছি তো সেইটাই নিয়ে নিয়েছিলাম। চলে এসেছি, আসার পরে এখানে খাবার দাবার বিস্কুট টিস্কুট নিয়ে নিয়েছি। এখানে তেমন বেশি ভালো দোকান পাওয়া যায় না, যেগুলো আছে ওগুলোর মধ্যে কুরকুরি চিপস এগুলো পাওয়া যায়। তো কি নিব, আর স্প্রাইট এগুলো নিয়ে নিয়েছি, নিতুও নিয়ে নিয়েছে, আমিও নিয়ে নিয়েছি। আর এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি, মামা আমাদেরকে এই পর্যন্ত রেখে গিয়েছে। এখন সামনেই মামাদের বাসাতে যে চলে ওনাদের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, তারপরও চিনতে পারতেছিলাম না যে কোনটা ছিল, মানে অনেক দিন আগে এসেছি তো তাই। তো মামিকে কল দিয়ে বলেছি একটু গেটের সামনে আসো, আমরা চিনতে পারছিলাম না। তো উনি গিয়ে নিয়ে এসেছিলো, তারপর আমি আর নিতু এখানে বসে রয়েছি, আর মামি এখানে আমাদেরকে ঠান্ডা দিচ্ছিল। নিতু বলছিল যে খাবো না, একটু আগে চাটা খেয়ে এসেছি। তো মামি বলছিল কেন, একটু খাও। তারপরে চাটা করে দিয়েছিল। তারপরে এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর করে বইগুলো সাজিয়ে রাখছে। বইগুলো দেখে মনে হচ্ছিল কোনো মানে পড়তে এসেছি, আর মানে খুব ভালো লাগতেছিল বইগুলো দেখে। তো অ্যাকচুয়ালি আমাদের মামা শ্বশুর বইয়ের বিজনেস করে, যার জন্য আর কি একটা রুমে পুরো বই সাজিয়ে রাখছিল। আর এখানে দেখতে পাচ্ছ আরিদিয়া ডান্স করতেছি। আর এখানে দেখো সকাল সকাল আমাদেরকে মাম্মি খাবার দিয়ে দিচ্ছিলো। অ্যাকচুয়ালি মানে দুপুরের খাবার খেতে ওনাদের বাসাতে অনেকটা লেট হয়, বিকাল 4টা 4:30 বেজে যায়। তো যার জন্য মাম্মি বলছিল সকালে কিছু খেয়ে নাও, দুপুরের খাবার খেতে লেট হবে, না হলে আমি সকালবেলার ভাত খাই না। অ্যাকচুয়ালি যেই মামাদের বাসাতে গতকালকে এসেছিলাম, ওনাদের বউ আগে কখনো এই মামাদের বাসাতে আসে নাই, তো সবার জন্য দুপুরে আর কি রান্না করবে। তো মাম্মি বলছিল লেট হবে, তাই সকাল সকাল কিছু খেয়ে নাও। তারপর আমরা দুপুরের খাবারটা আর ভিডিও করিনি। আর এখানে দেখো যেই গতকালকে মানে ওনাদের বাসাতেই ছিলাম, এটা ছিল আমাদের বড় মামা শ্বশুরের ঘরের জাল আর কি। তো আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়ে পড়ছিলাম। অ্যাকচুয়ালি এই মামি জানে আমি ব্লগ ভিডিও বানাই, তার জন্য বলছিল চলো একটু ঘুরে আসবে, তো ভিডিও করতে পারবে। তো আমরা 3-4 জন অনেক বেশি মজা করতেছিলাম, রাস্তার মধ্যে কি বলে হাসতেছিলাম সেটা আমিও জানি না। তো যাই হোক, আর রাত্রেবেলায় ভিডিও করি না। পরের দিন দেখো মামা কি করেছে, আমাদের জন্য শাড়ি নিয়ে এসেছিলো, আমার জন্য আর নিতুর জন্য সেম ডিজাইন, শুধু কালারটা একটু ডিফারেন্স ছিল। তো মামি বলছিল যেটা ভালো লাগে সেইটাই নিয়ে নিও। আর বড় মামারাও দুজনকে 2টা নাইটি দিয়েছিল, আর দিয়েকে আবার ড্রেস দিয়েছিল, ছোট মামারাও ড্রেস দিয়েছিল। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। পরের দিন আর ভিডিও করে না, সকালবেলায় ঘুম থেকে উঠে চাটা খেয়ে বাড়িতে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে পড়েছিলাম। আর এখানে সবাইকে টাটা করে আমরা বাড়িতে চলে যাচ্ছিলাম। আমাদের পিছন দিকে দেখো দিদা আসতেছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তত সময়ের জন্য টাটা।